আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠেই দেখি বেলা 11টা বাজে। মহা চিন্তায় পড়ে গেলাম, সকালের নাস্তায় কী করব, দুপুরের রান্নায় কী করব, সব মিলিয়ে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। এই সব কিছু ভাবতে ভাবতে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নেমেছে। বৃষ্টি দেখে এমনিতেই আমি খুব বেশি খুশি হয়ে গেলাম। ভাবলাম দুপুরের রান্নার চিন্তাটা আপাতত শেষ, যেহেতু বৃষ্টি হয়েছে, খিচুড়ি না হলে তো হবেই না। বৃষ্টি হলে আমাদের বাসায় সবাই খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ঝটপট খিচুড়ি রান্না করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বৃষ্টি হলে খিচুড়ি না হলে কার কার চলে না বলেন তো? আমার তো একদমই চলে না, তাই ভাবলাম খিচুড়িটাই রান্না করে ফেলি। আর খিচুড়ি খেতে তো সাথে একটা কিছু লাগবে, তাই ঝটপট মুরগির মাংসটাই রান্না করে ফেলছি। সবসময় আমি খিচুড়ির সঙ্গে একটা ভর্তা করার চেষ্টা করি, তো আজকে যেহেতু খুব বেশি একটা সময় হাতে নেই, তাই ভাবলাম শর্টকাটে কী করা যায়। তখন ভাবলাম শুকনো মরিচ আর পেঁয়াজ মাখিয়ে একটা ভর্তা তৈরি করি। এই তো কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্না প্রায় শেষের দিকে, এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। ছোটোবেলার বৃষ্টির দিনটা খুবই পছন্দের ছিল, খুব মজা করতাম বৃষ্টির দিনে। আমরা ভাই বোনরা মিলে বসে বসে গল্প করতাম আর বৃষ্টি দেখতাম। আম্মু মজার মজার নাস্তা নিয়ে এসে আমাদের কাছে দিত আর আমরা সেটা খেতাম। মাঝে মাঝে আম্মুর চোখ ফাঁকি দিয়ে বৃষ্টিতে ভিজতাম। আম্মু বৃষ্টিতে ভিজাটা একদমই পছন্দ করতো না, বলতো অসময়ের বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। কিন্তু কে শোনে কার কথা? সবসময় বৃষ্টিতে কিভাবে ভিজা যায় সেই ফাঁকফোকর খুঁজতাম। কিন্তু আজকে সেই দিনগুলোকে খুব বেশি মিস করি। আজকে আমিও আম্মুর মতো আমার মেয়েকে বলছিলাম যে বৃষ্টির পানি ধরবে না, জ্বর উঠবে। আমার মেয়ে জানালা দিয়ে বারবার বৃষ্টির পানিগুলো ধরার চেষ্টা করছিল। এই তো রান্নাবান্না শেষের দিকে। আমার আজকের রান্না ছিল খিচুড়ি, মুরগির মাংস, আর সেই সাথে ছিল পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।